দক্ষিণ পাড়ার সেনপুকুর বা শ্যানপুকুর কলমে স্বপন কুমার চট্টোপাধ্যায় বারাসাতের যে কয়েকটি উল্লেখযোগ্য পুকুরের অস্তিত্ব রয়েছে তার মধ্যে অন্যতম হল বারাসাত দক্ষিণ পাড়ার প্রান্তদেশে রথতলার দিঘি, তার কাছাকাছি সেনপুকুর, শ্যানপুকুর, রথতলার জিউবাড়ির কাছে নিমচাঁদের মন্দির পুকুর, বারাসাত ডাকবাংলো মোড়ে মুঘল যুগ ও কোম্পানির প্রথম যুগে সরকারি চিঠিপত্র বা ডাক ব্যবস্থার প্রয়োজনে ঘোড়াদের পান ও স্নানের জন্য ব্যবহৃত দুল্লি পুকুর। যশোর রোড ধরে এগিয়ে যশোর রোড ও চৌধুরীপাড়ার সংযোগস্থলে রয়েছে জগৎ শেঠের বংশধর রামচন্দ্র শেঠ প্রতিষ্ঠিত শেঠ পুকুর। বর্তমান চাপাডালি মোড় ছাড়িয়ে রয়েছে ঐতিহাসিক মধু ও মুরলীর পুকুর। মধু ও মুরলী ভ্রাতৃদ্বয় ছিলেন জমিদার, যেখানে কোম্পানি আমলের প্রথম যুগে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ল্যাম্বার্ট ও তার স্ত্রী হোড়া হাওয়ামহল ও বাগানবাড়ি নির্মাণ করেছিলেন। এছাড়াও রয়েছে হাতিপুকুর, যেখানে কলকাতা আক্রমণের সময় নবাব সিরাজদৌল্লার হস্তি বাহিনীর কিছু হাতি রাখা হয়েছিল এবং একসময় এই পুকুর থেকেই বারাসাত বসিরহাট রেলপথের ইঞ্জিনগুলির জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করা হতো। বারাসাত নবপল্লীর কাছে কোল পুকুর, নীলকর সাহেবদের প্রয়োজনে খনিত বারাসাত রেলওয়ে স্টেশনের কাছে আরেকটি নীলপুকুর, যা বর্তমানে পাইওনিয়ার পুকুর নামে পরিচিত। সম্ভবত একসময় এই পুকুরগুলির সুমিষ্ট জল বারাসাতবাসীর তৃষ্ণা নিবারণ করত। রথতলার কাছাকাছি সেনপুকুর প্রতিষ্ঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে। সে সময় বারাসাতে কোনো বৈদ্যবংশীয় সেন ছিলেন বলে মনে হয় না। স্বনামধন্য হরিনাথ সেন ছিলেন ঊনবিংশ শতাব্দীর বারাসাতের বাসিন্দা। তার নামে বারাসাত দক্ষিণ পাড়ায় একটি বড় রাস্তা রয়েছে। বারাসাত ও মধ্যমগ্রামে তাদের বিপুল ভূসম্পত্তি ছিল। তিনি ছিলেন স্কুল ইন্সপেক্টর এবং পরবর্তীকালে বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। 1871 খ্রিস্টাব্দে বারাসাতের ম্যাজিস্ট্রেট চার্লস বিন্নি ট্রেভার বারাসাত অ্যাসোসিয়েশন গঠন করলে প্রাথমিক পর্যায়ে এই অ্যাসোসিয়েশন পৌরসভার কাজকর্মের দেখভাল করত। হরিনাথ বাবু ছিলেন এই অ্যাসোসিয়েশনের প্রথম সেক্রেটারি এবং 1898 থেকে 1902 এই 4 বছর বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। এই সেন বংশীয়রা ছিলেন বাসুকি গোত্রের কায়স্থ। যদিও এক সময় হরিনাথ সেন বা তার পূর্বপুরুষরা সেনপুকুরের মালিক ছিলেন, কিন্তু তারা সেনপুকুরের প্রতিষ্ঠাতা ছিলেন না। ইতিহাস বা কিংবদন্তির কোনো সমর্থন নেই যে সেনপুকুর তাদের দ্বারা প্রতিষ্ঠিত। এই পুকুরের সৃষ্টি তারও বহু আগে। হরিসাধন মুখোপাধ্যায়ের কলিকাতা সেকালের ও একালের রচনাকাল 1815, পূর্ণচন্দ্র দে কাব্যরত্নের উদ্ভট সাগর 9137 এবং তপনমোহন চট্টোপাধ্যায়ের পলাশীর যুদ্ধ দ্বিতীয় সংস্করণ 9156 গ্রন্থে কলকাতার শোভাবাজারের প্রবাদ পুরুষ নন্দরাম সেনের উল্লেখ পাওয়া যায়। তার মৃত্যুকাল 1776 খ্রিস্টাব্দ, তবে জন্মসালের উল্লেখ নেই। মনে হয় এই লেখকগণ নন্দরাম সেন ও ব্ল্যাক জমিদার নন্দরামকে একই ব্যক্তি বলে ধরে নিয়েছেন, কিন্তু ব্ল্যাক জমিদার নন্দরামের পদবি জানা যায় না। সপ্তদশ শতাব্দীতে কলকাতা রেসিডেন্সির খাজনা আদায়কারীর পদে নিযুক্ত হন রাল্ফ শেলডন। তিনি তার সহকারী হিসেবে নন্দরামকে নিযুক্ত করেন। জাল জুয়া চুরির অপরাধে 1791 খ্রিস্টাব্দে নন্দরাম অপরাধী প্রমাণিত হন এবং তাকে 3000 টাকা জরিমানা দিয়ে কারাবাস এড়াতে হয়। এরপর থেকেই তার ও তার বংশধরদের প্রতিপত্তি ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু দেখা যায় 1776 খ্রিস্টাব্দেও নন্দরাম সেন যথেষ্ট প্রভাবশালী ছিলেন। যদি তিনি ব্ল্যাক জমিদার নন্দরাম হন, তবে তার বয়স দাঁড়ায় প্রায় 96 বছর, যা বাস্তবসম্মত নয়। অতএব নন্দরাম সেন ও ব্ল্যাক জমিদার নন্দরাম ভিন্ন ব্যক্তি এবং ভিন্ন সময়কালের মানুষ। লোককথা ও কিংবদন্তি এই বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। নন্দরাম সেন ছিলেন ইস্ট ইন্ডিজ ইন্ডিয়া কোম্পানির ঢাকা রেসিডেন্সির দেওয়ান এবং দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ। তাদের আদি বাসস্থান ছিল হাওড়ার কোনা ও উত্তর 24 পরগনার দেগঙ্গা,
দিগঙ্গা বা দীর্ঘগঙ্গা। কলকাতার শোভাবাজারে জঙ্গল কেটে তিনি একটি পত্তনি স্থাপন করেন, যা বর্তমানে নন্দরাম সেন স্ট্রিট ও নন্দরাম লেন নামে পরিচিত। জল সংক্রান্তি ব্রত পালনের বিধান অনুসারে জলকষ্টপূর্ণ দ্বাদশ স্থানে দ্বাদশ জলাশয় খননের সিদ্ধান্ত নেন নন্দরাম। সেই ধারাবাহিকতায় বারাসাতে প্রথম যে জলাশয় খনিত হয় সেটিই সেনপুকুর বা শ্যানপুকুর। পুকুরের চারপাশে মন্দির, দেবালয়, কাছারি বাড়ি, ভদ্রাসন, নিমকুঠি ও আনন্দকুঠি নির্মিত হয়। ফল ও ফুলের বাগানে এলাকাটি হয়ে ওঠে সমৃদ্ধ ও মনোরম। নন্দরামের মৃত্যুর পর সেনপুকুর ও বারাসাতের অন্যান্য সম্পত্তি নিয়ে দীর্ঘ মামলা মোকদ্দমার ফলে তার উত্তরপুরুষরা এই সম্পত্তির অধিকার হারান। পরবর্তীকালে হরিনাথ সেন বা তার পূর্বপুরুষরা সেনপুকুরের অধিকার লাভ করেন। আরও পরে দক্ষিণপাড়ার বরদাচরণ বন্দ্যোপাধ্যায় এই অঞ্চল ক্রয় করেন। বর্তমানে সেনপুকুর আজও তার ঐতিহাসিক পরিচয় বহন করে চলেছে, যদিও চারপাশে আধুনিক বসতি গড়ে উঠেছে। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি।